প্রারম্ভিক। আর এখানে দেওয়া আছে মণিহারি মজুদ পণ্য, মণিহারি মজুদ 31/12/2025, এটাও আমাদের র মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে সমাপনী। প্রদয়ের হিসাব প্রারম্ভিক, এটাও আমাদের র মিলে অন্তর্ভুক্ত হবে না। ব্যাংক জমা তিরিক্ত, এটা হচ্ছে প্রারম্ভিক, এটা আমাদের র মিলে অন্তর্ভুক্ত হবে না। এখানে আছে সমাপনী মজুদ পণ্য, এটা আমাদের র মিলে অন্তর্ভুক্ত হবে না। এখন এখানে আরেকটা বিষয় আছে যে সমাপনী মজুদ পণ্য, এখানে এটা এভাবে থাকতে পারে, যেমন শুধু মজুদ পণ্য তো আমরা অনেক সময় এভাবে পাবো যে মজুদ পণ্য 31/12/2025, তো আমরা যদি এভাবে পাই মানে 31/12/2025 মানে সমাপনী, তো আমরা যদি এভাবে পাই যে 31/12/2025 অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে যে সমাপনী, তো আমরা যদি এভাবে দেখি যে মজুদ পণ্য 31/12/2025, তাহলে এটাও আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না। এখানে 11 নম্বর আছে অবৈধ মণিহারি, এটাও আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না। 12 নম্বর আছে সম্ভাব্য ব্যাংক জমা তিরিক্ত, এটা আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না। 13 নম্বর আছে সম্ভাব্য দায়, এটাও আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না। 14 নম্বর আছে সমাপনী মণিহারি, এটাও আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না। দেখা দিতেছি এগুলোর বাইরে মিলে থাকবে না। তো আমরা যদি সবাই এই সব বিষয় মুখস্থ করতে পারি কিংবা মাথার ভিতরে রাখতে পারি, তাহলে আমাদের মিলে অন্তর্ভুক্ত হবে না, এমন দফাগুলো আমাদের নির্ণয় করা খুবই সহজ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।